হ্যালো। তো আজকে দেখো এসে গিয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলি। তো আমরা যাচ্ছি আজকে প্যাচারতল ঝর্ণা দেখতে। খুবই একটা সুন্দর জায়গা শুনেছি। তো তোমাদের দাদা গিয়েছে, আমি যাইনি। তো দেখি, এই দেখো আমরা এসে গেছি পেট্রোল পাম্পে, যদিও তেল খুবই কম। তো আমরা নিয়েছি 300 টাকার তেল। তো চলো তেল ভরে আবার আমরা চলে যাব। তো ওই দেখো দিদিটা আমাদের তেল দিচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের মেইন পয়েন্টের দিকে। তো এই দেখো কি সুন্দর ভিউ গাইস, কি সুন্দর। আর এই যে রাস্তাটা দেখছো, এই যে সব গাড়ি, এই রাস্তাটা যে বানানো হয়েছে বা হচ্ছে, খুবই একটা সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়েছে রাস্তাটা হওয়ার পরে। তো এই যে দেখো এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই দেখো কতগুলো গাড়ি এখানে দেখেছো। এই দেখো বড় বড় গাড়ি, বাবা রে বাবা। তো এই দেখো আমাকে জোর করে হেলমেট পরিয়ে দিয়েছে, বলছে যে এখানে ট্রাফিক পুলিশ থাকে, তো রিস্ক নেওয়া তো যায় না। এই দেখো গ্যাস গাড়ি যাচ্ছে, এটার মধ্যে হয়তো গ্যাস লেখাই আছে। তো দেখো কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো আমরা বেরিয়েছিলাম 10টার দিকে, 10টা 5 এমন বাজে, রান্না টান্না করে সব কিছু সেরে তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো ঘুরতে যাব। তো দেখো কি সুন্দর ভিউ, নাইস ভিউ। আর এই দেখো কি সুন্দর পাহাড়। কে কে গিয়েছো এই ঝর্ণাতে সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলেতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো কথা না বাড়িয়ে, এই দেখো যে এই যে দেখা যাচ্ছে না ওই ওটা উপরের দিকে, এদিকে কিন্তু রেল যায়। তো এই দেখো এই যেতে যেতে একটা খুব সুন্দর ঝিল দেখে ফেললাম, খুব সুন্দর ঝিল। আমরা প্রায় কাছাকাছি এসে গিয়েছি। তো তোমাদের দাদা বলছে যে এসে গেছে কিন্তু আসছে না, খুব দূরে রাস্তা কিন্তু। আর এই যে দেখো নদী দেখা যাচ্ছে, এই বাড়িগুলা। আর এই দেখো আমরা বোধহয় এসে গেছি, আমি যদিও আসিনি কোনো সময়। এই দেখো এখানে জল দেখা যাচ্ছে, তোমাদের দাদা বলছে কি যে ঝর্ণা ওই পাহাড়গুলোর থেকেই নেমে আসছে জলটি। তো দেখো এখানে খুব কাদা হয়ে গিয়েছে। তো এই রাস্তাটা খুবই জঘন্য দেখা যাচ্ছে হয়তো। তো চলো আমরা এসে গেছি মেইন পয়েন্ট ঝর্ণার এখানে। তো তোমাদের দাদা টিকিট কাটছে, তো এই টিকিট নিয়ে আমরা ওখানে চলে যাচ্ছি। এই যে আমাদের মেইন পয়েন্টে আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে গাইস, কি বলবো যে আমার খুব মানে একটা, এই যে দেখো তোমাদের দাদা আমাকে ফেলে চলে যাচ্ছে আগে আগে। তো আমি বলছি যে আমাকে নিয়ে চলো, বলে তুমি নিজে নিজে হেঁটে হেঁটে এসো। তো দেখো আমি কোনো সময় এসে যে প্রচুর টিলা, এখানে দেখা যাচ্ছে পাহাড়। আর আমি এমন পাহাড় কখনো দেখিনি। তো এই দেখো এখানে তারা খুব সুন্দর করে এই যে দেখো আমাকেও ভিডিও করে নিল। তো বলছে যে তোমার ব্লগে তোমাকেও একটু ভিডিও করে নিই। তো এই দেখো খুব সুন্দর এখানে বসার জন্য একটা প্লেস দিয়েছে, বসার জন্য, রেস্ট করার জন্য যারা টুরিস্টরা আসবে এখানে। তো দেখো খুব সুন্দর ওয়েদার, এই দেখো গাইস কি সুন্দর। আর আমি তো এখানে প্রথম এসেছি, যারা আমার আগে এসেছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। তো তোমাদের এই জায়গাটি কেমন লাগলো গাইস। দেখো আমি এখানে তো এসে গিয়েছি, আর দেখো কিন্তু এখানে খুব জঙ্গল, আমার খুব ভয় লাগছে। খুব একটা জঙ্গল জঙ্গল টাইপের জায়গা, খুব সুন্দর, কিন্তু সাপ টাপের জন্য ভয় করছে, যদি আমাকে সাপে আবার কামড়ে না দেয়। তো দেখো আমি আগে আগে যাচ্ছি আর আমাকেও ভিডিও করছে। তো দেখো আমাকে বলছে তো একটু ধরে আর হাঁটো, তো সুন্দর লাগবে। আমিও ওকে একটু ভিডিও করে নিলাম। ও এখানেও বসার জন্য একটা প্লেস দিয়েছে। তো চলো এখানে একটু সময় বসেই নিয়ে এসে যখন গিয়েছি একটু রেস্ট করে তারপর আবার যাওয়া যাবে। তো দেখো আমাকে বলছে এখানে বসো,
তো আমি একটু বসে নিলাম, একটু রেস্ট করলাম, ও একটু ফ্রেশ হয়ে নিল। এই দেখো আমরা এখানে বসে গিয়েছি। তো কি বলবো, এই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই ঝর্ণাতে যায় হয়তো। এই দেখো আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি। আর গাইজ এই দেখো ঝর্ণার জলও দেখা যাচ্ছে, তোমাদের একটু দেখাই দাঁড়াও। এই তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওই দেখো কত বড় বড় পাথর দেখা যাচ্ছে। ওয়াও, আমি কিন্তু এখানে ফার্স্ট এসেছি। আর তোমাদের দাদা এর আগে এসেছে যদিও। আমি একটু আস্তে আস্তে হাঁটছি আর ও আমাকে ভিডিও করছে। আর আমি খুব টায়ার্ডও, ক্লান্ত হয়ে গিয়েছি। ও নো, দেখেছো কদিন আগে বৃষ্টির জন্য এখানের ব্রিজটা হয়তো ভেঙে গেছে। এখানে হয়তো ব্রিজ ছিল, ও বলছে যে ছিল ব্রিজ। তো দেখো ও আমাকে ফেলেই চলেছে। আমি কীভাবে নামবো বলো তো, আমাকে একাই নামতে হবে। কি জঘন্য হয়েছে দেখো। এখানে কিন্তু পড়ার রিস্কও আছে, যদি পড়ে যায় তো আমার হাত পাও ভেঙে শেষ, ঝর্ণা দেখতে হবে না। তোমরা দেখছো এখানে কি অবস্থা হয়েছে। ইস, বৃষ্টির পরে কে কে এখানে এসেছো প্লিজ কমেন্ট করো। আমি তো দেখা অবাক, যেও ঘুরতে এসেছি। এখানে দেখো আবার এখানে একজন আমাদের বললো যে এই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। তো আমি বললাম যে তুমি আগে যাও, পরে আমাকে তোলো। তো দেখো খুব স্ট্রাগল করে একটা সুন্দর প্লেসে এসেছি। আর এখন দেখো কি হয়ে গেল। কেমন করে না, মাই গড, আমার তো খুব ভয় করছে। আমি কিন্তু ভিডিও করা বাদ দিইনি, তোমাদের দেখাবো বলে কিন্তু ভিডিওটা চালুই রেখেছি। তো দেখো খুব কষ্ট করে এসে গিয়েছি। আর একটু জায়গা রয়েছে। এই দেখো ভাঙাটা, এই ব্রিজটার টুকরো দেখা যাচ্ছে এখানে, কিন্তু এটি কিন্তু লোহা দিয়ে বানানো। আর ব্রিজটা থাকলে কিন্তু খুব ভালো হতো। এখানে কিন্তু মানুষজনও আছে, কয়েকটা ছেলে মেয়ে আসছে এখানে, লোকাল হয়তো তারা। আমরা তো খুব দূর থেকে এসেছি। ওই দেখো ঝর্ণা, দেখেছো গাইস কি সুন্দর ঝর্ণা। ওরা কিন্তু স্নান করছে এখানে, ফটো তুলছে, স্নান করছে। আর এই যে তোমাদের দাদার হাত দেখা যাচ্ছে আমার ভিডিওতে। এই যে ওই দেখো ওরা কি সুন্দর স্নান করছে গো। আমরা কিন্তু কোনো ড্রেস আনিনি, কারণ এখানে ড্রেস চেঞ্জ করার মতো জায়গা নেই, তার জন্য আনিনি। আমরা শুধু এখানে দেখতে এসেছি, দেখে চলে যাব। দেখো গাইস কি বিউটিফুল লাগছে না আমাকে। আমি কিন্তু কোনো সাজিনি, সিম্পল একটা ড্রেস পরেছি। আর এই যে দেখো তাদের জুতো রেখে ওরা স্নান করতে গিয়েছে। ওই দেখো ওরা স্নান করছে কিন্তু গাইস। এই যে আর একজন আমার ভিডিওতে নিজের মোবাইলে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, উনিও একটু ভিডিও করে নিচ্ছে। তো এই যে ওই যে দেখা যাচ্ছে ওরা আমাকে একটু ভিডিও করে নিল, বললো তুমি এখানে একটু দাঁড়াও, তোমাকেও তোমার ব্লগে এনে দিই। তো দেখো কি কি যে বলবো, আর কিছু না বলার নেই। আমাকে বলছে যে জলটা ধরো, একটু স্লো মোশন ভিডিও করি। আমি বলছি না না, ওরা আমার দিকে চেয়ে থাকবে। আর আমি করিনি লজ্জার জন্য, আমার একটু লজ্জা তো বেশি যদিও। আর দেখো দুজন একসাথে একটু ভিডিওতে উঠে গেলাম। তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগে তোমরা একটু বলো। তো এই যে, আর আমার কিন্তু আর্টের সাথে সাথে একটু ঘুরতেও বেশি ভালো লাগে। আর্টটাও যেমন ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো সবসময় ঘুরতে যেতে পারি না যদিও, কামের জন্য, ও কাজের জন্য ব্যস্ত থাকে, আমিও কাজের জন্য ব্যস্ত থাকি। তো আজকে যখন হঠাৎ করে মুড হলো, ও বললো চলো, আমিও বললাম তো চলো ঠিক আছে যাই। আর এই যে ঘোরা শেষ, চলে যাচ্ছে, কিন্তু নেমে গিয়েছিলাম এক্সাইটমেন্টের সাথে, কিন্তু এখন উঠতে পারছি না। আর এই যে আমি খুব ক্লান্ত, আর মনে হয় ভিডিও করতে পারবো না। লাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ওই যে দেখো শার্ট উট খুলে একদম বিচ্ছিরি অবস্থা গরমে। টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটিকে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। বাই।